সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সিলেট মহানগরের শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে শ্রমিকদের মধ্যে দুই পক্ষের উত্তেজনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই উত্তেজনার জেরে ছুরিকাঘাত করা হয়েছে তাদের নেতাকে। এ নিয়ে বর্তমানে সেখানে উত্তেজনা চলছে এবং পুলিশ উপস্থিত রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে দুই পক্ষের শ্রমিকদের উত্তেজনায় এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তিনি মধ্যস্থতাকারী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। আসন্ন রমজান উপলক্ষে সিলেটের শাহী ঈদগাহে গরু জবাই করার জন্য একটি গরু নিয়ে আসা হয়েছে। নিজেদের মধ্যে চাঁদা তুলে শ্রমিকরা এই গরুটি কিনে নিয়ে এসেছেন এবং আজ দুপুরে সেই গরুটিকে তারা স্ট্যান্ডে নিয়ে আসেন। এ সময় একটি বিষয় নিয়ে স্ট্যান্ডের রিপন এবং আলমগীর নামে দুই শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাকবেতনডার সময় আলমগীর ফোন দিয়ে তার পক্ষের আরো 15-20 জনকে নিয়ে আসেন এবং তারা সবাই বহিরাগত, তারা কেউ এই শ্রমিক সংগঠনের নেতা বা কর্মী নন এবং তারা এসে রিপনের উপর হামলার চেষ্টা করে। এ সময় বিরোধ মেটাতে সেখানে উপস্থিত থাকা শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ছিলেন এবং বিরোধ মেটাতে এসে তার উপরে আলমগীরের লোকেরা ছুরিকাঘাত করে। এছাড়াও দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানে থাকা একটি কার ভাঙচুর করা হয়। খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ির পুলিশ গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি শান্ত করে। আহত আনোয়ারকে উদ্ধার করে পুলিশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখছে পুলিশ এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে দুপক্ষের শ্রমিক নেতারা বসে নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা চালাচ্ছেন। নিজেদের মধ্যে সমাধান করতে না পারলে তখন হয়তো পুলিশের হস্তক্ষেপ এখানে প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।